গুড মর্নিং পিপল, কি অবস্থা সবার? যাচ্ছি খুলনার দিকে। ঈদের ছুটিতে তেমন কোথাও যাওয়া হয় নাই। চিন্তা করছিলাম যে বান্দরবানের দিকে যাই। বান্দরবান যেহেতু পুরো বাংলাদেশ গেছে, সো বান্দরবান এখন যাব না। প্লাস টাইমটাও একটু শর্ট, আমার হাতে টাইম নাই। তো একদিন দুই দিন সময় নিয়ে আসলে বান্দরবান যাওয়া যায় না। তাই জন্য চিন্তা করলাম আশেপাশে আর কোথায় যাওয়া যায়, এক দুই রাত থাকা যায় এরকম। তো চিন্তা করলাম যে কুয়াকাটা যাই, পরে ডিসাইড করছি না কুয়াকাটা না খুলনা যাই। খুলনা আমি আগেও গেছি, সুন্দরবনের সাইডেই গেছি। এবার হচ্ছে ল্যান্ড ট্যুরটা দিব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন তো আসি হচ্ছে মাত্র বাসা থেকে বের হয়েছি 6টা 20-এ, এখন বাজে হচ্ছে 6টা 25। আমরা এখন শিশু মেলা দিয়ে মিরপুর রোডে বের হব। তো বাকি কথা হবে ফ্লাইওভারে উঠলে। ঢাকা থেকে রাফলি 25 মিনিট লাগছে। সকাল সকাল ভোরে ভোরে বের হয়েছি, বাট গাড়ি কম না আসলে। এই টাইমেও যথেষ্ট পরিমাণে ভিড় আছে রাস্তায়। দেখি টাইনা যাবো আজকে। এখানে কি হয়েছে কে জানে, এখানে বাস দাঁড়ায় আছে 2-3টা। রাস্তা ফাঁকা, বাট বাস দাঁড়ায় আছে কয়েকটা। এই জন্য অনেক লম্বা জ্যাম লাগছে। জ্যাম দেখে ভয় পাইছিলাম যে না কোনো মাওয়াতে কোনো অ্যাক্সিডেন্ট বা ওই রোডে কোনো অ্যাক্সিডেন্ট হইলো কি না। এই হচ্ছে অবস্থা। পোস্তগোলা ব্রিজ পার হইতেছি আমরা। হচ্ছে ভাঙা পর্যন্ত গিয়ে দেন ভাঙা থেকে হাতের বামে ঢুকে টেকের ঘাট হয়ে একটা গ্রামের রোড দিয়ে আমরা খুলনায় ঢুকবো। তো ওই রোডটা কেন চুজ করলাম, ওইটার ছবি দেখলাম যে খুব সুন্দর রোডটা। তো চিন্তা করলাম যে যাক, সবসময় একই রোডে তো ভালো লাগে না। আর কি বলে, যশোর সাইডে নড়াইল সাইডে ওই দিক দিয়ে তো যাবোই না। ওই খানজাহান আলী ব্রিজের ওই সাইড দিয়ে ওই রোড দিয়ে ঢুকবো। ওরে সাইড দেওয়ার জন্য আমাকে একদম নিচে নেমে যাইতে হয়েছে, মানে এত জায়গা নিয়ে চালায় ওরা। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। রোদ রোদ দেখে এতদিন বের হই নাই। ঈদের পরে কিছুদিন খুব গরম পড়ছে, তো ওই কয়েকদিন কোথাও যাই নাই। তো পরে ওয়েদার ফোরকাস্ট দেখলাম যে কিছুদিন এরপরে কিছুদিন ক্লাউডি থাকবে, যেমন আগামী 2-3 দিন বৃষ্টি হবে, ক্লাউডি থাকবে এরকম, রোদ উঠবে না। আজকে আকাশ মোটামুটি ক্লিয়ার, এখনও রোদ উঠে নাই, বাট উঠলেও খুব একটা তেমন উঠবে না। আর এদিকে ওয়েদার ভালোই ঠান্ডা। সো আই হোপ ভালো একটা ট্রিপ পাবো। পদ্মা সেতুর টোল প্লাজায় ঢুকতেছি। তো মোটরসাইকেল লেন হচ্ছে টোল প্লাজা কোন দিক দিয়ে? ওকে, ওই পার দিয়ে যেতে হবে, ওইখান দিয়ে। এদিক দিয়ে টোল প্লাজার দিক দিয়ে, কিন্তু বুঝতেছি না। বাইকটাইকেও দেখতেছি না আশেপাশে একটাও, যে ফলো করে যাবো। ভাই বাইকের টোল প্লাজা কই? বাইকের টোল প্লাজা কই? এইখান দিয়ে? ওকে, এত কাহিনী করার তো দরকার ছিল না রে ভাই, সোজাই দিত। এই যে এইখান দিয়ে, ইয়েস পাইছি। দেখছো বাইকের লেন কোন দিক দিয়ে? এই যে সোজা, এই যে দেখো আসছে, মেইন রোডে আসছে। দেখছো কোন দিক দিয়ে ঢুকছে? ইয়েস, এটার কারণ আছে। ঈদের সময় যখন অনেক বাইক হয়ে যায়, তখন বাইকগুলো আলাদা এক সাইডে থাকে, ইনস্টেড অফ বিং ইন দ্য মেইন রোড। সাইডে এটা দিলে এটা পিছন পিছন যেতে জ্যাম হয়ে যাবে কোনো একটা পর্যায়ে। এই জন্য বাইকগুলোকে আলাদা একটা জায়গায় ঢুকাই ফেলছে, যে তোমরা ওইখান দিয়ে আসো। তাইলে ওইখানে ধরো বাইক থামার জায়গা আছে, বুঝো নাই? দাও 100 টাকা দাও। এই সিস্টেমটা ঠিক আছে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সে। বাইকগুলো এক সাইডে থাকবে, মেইন রোডে যাবে না। তো এখন মনে হচ্ছে যে কি রে, বাইক একটা মেইন রোডে গেলে কী হবে, কিন্তু বাইক যখন বেশি হয়ে যাবে তখন হচ্ছে যে এটা আসলেই প্রবলেমেটিক। ঈদের সময় যখন বাইক বেশি হয়ে যায় তখন এই জিনিসটা আসলে সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারে। এটা ভালো একটা জিনিস। হ্যাঁ, আমি বাইকে প্রথম পদ্মা উঠতেছি, আমি এর আগে পদ্মা উঠিনি, এই জন্যই ওই টোল প্লাজায় এত হ্যাসেল হইল। বৃষ্টি হবে মনে হচ্ছে, দারুণ মেঘ করছে, বৃষ্টি হয়ে যাবে। বৃষ্টি হইলে সাইডে দাঁড়ায়া, ওহো পদ্মায় আবার সাইডে দাঁড়ানো যাবে না এখানে। বৃষ্টি হইলে কোথাও দাঁড়ায়া ওয়েট করবো, যিনি জামা কাপড় ভিজাবো না, জামা কাপড় ভিজাইলে সমস্যা। কিছুদিন আগে ওই জায়গাটায় আসছিলাম, মামাঘাটে আর কি,
স্ক্যাম একটা জায়গা, পুরো টোটাল স্ক্যাম একটা জায়গা। এখানে কি করতেছে সুন্দর এরকম ইয়া করছে ভাই, বাতাসে পুরো বাইক টাইক সব নড়তেছে। ওয়াইন্ড ব্রেকারের নয়েজটা আমার কাছে একদম ইরিটেটিং লাগতেছে, হেলিকপ্টারের মতো পরপর পরপর শব্দ করতেছে, একদম মাথায় যায় লাগতেছে। আর কিছুক্ষণ চলতে থাকলে আমার মাথা ব্যথা শুরু করবে। সব জিনিসের একটা কইরা না মানে কনস থাকবেই। ভাই রে ভাই, পদ্মার উপরে এত বাতাস, পদ্মা ব্রিজের উপরে প্রচুর বাতাস, পদ্মা ব্রিজের উপরে মানে এমন এমন করতেছে বাইক বাতাসে। প্লাস যখন একটা বাস যায় তখন মানে মনে হয় যে এই বুড়া বুড়া যাবে এখনই। 4B-তে এই অবস্থা, আর একটু পাতলা বাইকগুলা কেমনে চলাচল করে। কি সুন্দর লাগতেছে দূরের ওই দ্বীপটা, সেই। রোডটায় যে রাইড করে যে এত ভাল লাগতেছে, এর মেন কারণ হচ্ছে এটা অনেক পরিষ্কার, একদম ক্লিন একটা রোড, দুই সাইডে গাছ, তারপরে সুন্দর, মাঝখানে সুন্দর একটা ডিভাইডার, অ্যান্ড সব কিছু ফ্রেশ, কোনো কিছু ড্যামেজ না, এরকম না, সুন্দর একটা রাস্তা। ওইদিকে আবার ওখানে সিসিটিভিও আছে, ওই যে ওখানে সিসিটিভি আছে, ওখানে প্রবলি স্পিড গানও আছে, স্পিডিং করলে মামলা দিয়ে দিতে পারে। হালকা একটা চা ব্রেকের পরে আমরা আবার এক্সপ্রেসওয়েতে উঠলাম। চাটা ম্যান্ডেটরি ছিল, ঘুম আসতেছিল আমার, একদম ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছিল, তো ভালো করছি একটা চা ব্রেক দিছি। আর উইন্ড ব্রেকারটা খুলে ফেলছি। উইন্ড ব্রেকারটা খুলে ফেলার কারণ হচ্ছে প্রচুর বাতাসের নয়েজ লাগতেছিল এবং আমার মাথা ব্যথা করতেছিল একদম। তো এখন হচ্ছে আছি আমরা শিবচরে, এখান থেকে ভাঙা হচ্ছে প্রায় 20 কিলো। ভাঙা থেকে আমরা ঢুকে যাব বামে টেকের ঘাটের দিকে, ওখান থেকে ভেতর দিয়ে গোপালগঞ্জ হয়ে প্রবাবলি বের হব। ভালোই, আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, এত প্রেশার নাই। ঈদের পর তো, ঈদের পরে প্রেশার হবে ওইদিকে, এইদিকে প্রেশার হবে না, এই জন্য আমরা এই টাইমটা বাইছা নিচ্ছি ট্যুর দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ভাবছি যে আমি এক্সিটটা মিস করছি, আমি ভাবছি যে এক্সিটটা হচ্ছে এইটা। খুলনার গাড়ি ওইখান দিয়ে যায়, দেখি সকালবেলা তো গ্রামের রাস্তা ভালোই লাগবে। রাস্তা কেমন কে জানে, আমার মনে হয় না যে গ্রামের রাস্তা শুরু হয়েছে মাত্র। সো এক্সপ্রেসওয়ের খেলা শেষ, এখন গ্রামের রাস্তার খেলাধুলা শুরু। আর গ্রামের রাস্তা মানেই আমরা জানি যে রং সাইডে সিএনজি, রিক্সা, গরু, ছাগল, হাতি, ঘোড়া সব। দিয়া যাবো নাকি বুঝতেছি না, যাওয়ার ডিসিশনটা কেমন হইলো, এত জোরে টানতে পারবো না, এটাই আর কি। আর রাস্তাটা এরকম এত মানে প্রপার না। যাই হোক, যাই দেখি কেমন লাগে। এক্সপ্লোর করতে তো বের হয়েছি, হাতে সময় আছে মোটামুটি, 12টা-1টার দিকে পৌঁছাইলেই হবে। যা ভাবছিলাম তাই, রোডটা খুবই সুন্দর, বাট গাড়ির চাপ ভালোই আছে। সিঙ্গেল লেনের রোড, ভালোই গাড়ির প্রেশার আছে। এই ধরনের রোডে চালাইতে হয় 50 এরকম স্পিডে, কিন্তু এখান দিয়ে ভালোই বাস চলতেছে, অনেক 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 রকমের বাস দেখলাম অনেক জেলার। এটা মোটামুটি পপুলার একটা রুট। ওখানে মনে হয় একটা পাওয়ার প্ল্যান্ট আছে। আর এখানে এই গাছগুলা দেখতেছি, এই গাছগুলা কি গাছ আমি বলতে পারতেছি না, এগুলো মনে হয় পাট গাছ। যারা এখানকার আছেন তারা একটু কমেন্ট করে জানায়েন। হ্যাঁ, এগুলা কি গাছ, এই যে আমাকে সাইড দিতে হবে। এই অবস্থা আর কি এই রোডের। গ্রামের রাস্তা দেখলে নেমে যেতে ইচ্ছা করে। এই রোডটা খুবই সুন্দর, দুই সাইডে সবুজ গাছ, ধান, ক্ষেত, বাট এই যে ওভারটেক করার যে প্রেশারটা, এইটা ভাল লাগে না আর কি। এতক্ষণ এক্সপ্রেসওয়েতে চালাই আসছি তো এখানে এগুলা ফেস করে নিয়ে এখন হঠাৎ করে এই জিনিসটা আর ভাল লাগতেছে না। এখানে একটা বাজার আছে, বাজারের নামটা কি বুঝতেছি না, কোনো একটা সাইনবোর্ড দেখলে বুঝবো। এখানে লেখা বরিশাল গেট, এখান দিয়ে কি বরিশাল যায় নাকি? এই বাজার থেকে আমরা এদিকে যাব, গোপালগঞ্জের দিকে, টেকের ঘাট উত্তর। ও আচ্ছা, হ্যাঁ এটাই তো টেকের ঘাট। আমরা এখান দিয়ে যাব ডানে, দেখি কোন দিক থেকে ডানে ঢুকা যায়। মাঝখানে একটা নদী আছে, নদীর, হ্যাঁ নদী আছে, এটা ব্রিজটা পার হয়ে তারপর ওই সাইড থেকে ডানে যেতে হবে। ইন্ট্রোভার্টদের একমাত্র ফ্রেন্ড গুগল ম্যাপস, কারো ধার ধারি না। আনটিল একটা জায়গায় যায় আড়ায় যাই।
চিপা একটা ব্রিজ। এখানে গাড়ি চলার জায়গা নেই, এই ফোরবির পিছন পিছন যাই, দেখি কি করা যায়। আর রাস্তা ফাঁকা, ট্রাকওয়ালা অনেক ঘুমায়। দেখি সামনে দিয়া কোথায় দিয়া ডানে ঢুকা যায়। ওই যে ওই রোডটা যাইতে হবে আমাদেরকে, এখান দিয়ে যে রোডটা গেছে এটাতে যাইতে হবে। সো টেকের ঘাট দিয়ে ওই সাইড দিয়ে এসে এখান দিয়ে বামে দিয়ে ঢুকলাম। এবার দেখি এই রোডটা কেমন। এটা দিয়ে সোজা গোপালগঞ্জ বের হবে। গোপালগঞ্জ শহরটা ঘুরে দেখার ইচ্ছা আছে, যেটা আসার দিন করব। ট্রাকগুলো এমনভাবে চলে। ওকে, সো আমরা চলে এসেছি এখানে টেকের ঘাট থেকে গোপালগঞ্জ রোডে। সুন্দর রোডটা, ঠিক আছে। আমি এটার কিছু ছবি দেখছিলাম, ছবি দেখে এই রোডটা পিক করছে যে এখান দিয়ে যাব, মেইন রোড রেখা। এখান দিয়ে অবশ্যই সব গাড়ি চলে না, এগুলো লোকাল গাড়ি। এই রোডটার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই রোডের এইখানে একটা নদী আছে। আমি জানি না দেখতে পারতেছেন কি না, এই যে এখন দেখা যাচ্ছে, এই যে সাইডে একটা নদী আছে, খুব সুন্দর লাগে। আমি ম্যাপে দেখছি, এমনি হচ্ছে যে এই নদীটা এতক্ষণ দেখা যায় নাই, এখন দেখা যাইতেছে। বাট এটা পুরাটা রাস্তা এরকম, রাস্তার ডাইনে ডাইনে আছে। এটা এই নদীটা একদম গোপালগঞ্জের পাশে দিয়ে গেছে। এটা কি নদী? কালী 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 কি যেন, কালীগঙ্গা নদী। ওকে, এটা হচ্ছে কালীগঙ্গা নদী। রোডটা এরকম ফাঁকা থাকবে আমি এটা চিন্তাও করি নাই। এই রোডে কিচ্ছুই নেই। টিপিক্যালি গ্রামের রোডে সবই থাকে, বাট এই রোডে কিছুই নাই। সুন্দর, আমি এখানে চাইলে 80-90তেও টানতে পারবো, কোনো সমস্যা ছাড়া। দরকার নেই 6000 RPM ক্রস করতে যেতেছি না। এই রোডে আরও যাইতে হবে প্রায় 30 কিলো, তারপরে গোপালগঞ্জ শহর আসবে। তো গোপালগঞ্জ শহর যাই দেখা হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন টেকেরঘাট রোড থেকে গোপালগঞ্জের রোডে উঠলাম। এই রোডটা প্রবাবলি গোপালগঞ্জ বাইপাস করে গেছে, শহরের সাইডে সাইডে দিয়ে চলে গেছে, শহরের ভিতর দিয়ে ঢুকে নাই। একটা ভালো কাজ করছে, শহরের ভিতরে ঢুকতে হইলে একটা সমস্যা হইতো। এই যে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়িগুলো এখানে থামে। সুন্দর, পাশাপাশি দাঁড়াইছে দুইটা গাড়ি, সামনেও না পিছেও না, ঠিক পাশাপাশি দাঁড়াইতে হবে। সোজা সোজা গেলে খুলনা, একটা রাস্তার মোড়ে চলে আসছি। কিছু খাইতে হবে, সকালে নাস্তা করি নাই তো, থামতে ইচ্ছা করতেছে না। থামলে ব্যাগ ট্যাগ সব এগুলো নিয়ে নামও উঠো, একটা পেন। খাবা? এখানে হোটেল আছে একটা, এই যে এটাতে যাই আসো। এখানে নাস্তাটা করার জন্য থামছি। ঢাকা হোটেল আর বনানী হোটেল, মানে ঢাকা পিছন পিছন ছাড়তেছেই না। নাস্তা করে বের হইলাম, ভালোই লাগছে, বাট চা খাইতে হবে। দুধ চা পাই নাই, কনডেন্স মিল্কের দুধ চা খুঁজতেছি, ওখানে 3-4টা দোকান, একটাতেও পাই নাই। এই রোডটায় গাড়ির প্যারা বেশি। এতক্ষণ আমরা যে রোডে আসছি ওই রোডে গাড়ি খুবই কম ছিল, ওই রোডে খুবই শান্তিতে আমরা আসছি। তো আমি চিন্তা করছিলাম যাওয়ার সময় ওই রোড দিয়ে যাব না, যাওয়ার সময় ওই এই রোডে, মেইন রোডেই যাব। তো এখন চিন্তা করতেছি যে না, যাওয়ার সময় ওই দিক দিয়েই যাব। ওই রোডটা একদম ফাঁকা, চালায় অনেক শান্তি, অনেক মজা। আর আছে হচ্ছে 50 কিলো 55 কিলোর মতো আছে। দেখি একটানে চলে যাবো, আর কোথাও থামবো না। কোথায় যেন চলে আসছি, এখান থেকে বামে গেলে টুঙ্গিপাড়া, সোজা গেলে হচ্ছে খুলনা। এই মোড়টার নাম কি কে জানে, মোড়টার নাম বলতে, ও ঘোনাপাড়া। আচ্ছা, ঘোনাপাড়া মোড় প্রবাবলি এটা। এখান থেকে সোজা গেলে হচ্ছে খুলনা, রাইট? খুলনা কি ওইদিকে? ও খুলনা মনে হয় ওইদিকে, দেখি তো। খুলনা 48 কিলো, বাগেরহাট 50। ওকে, ওয়াও ম্যান, রাস্তাটা কি সুন্দর, সেই রোড, খুবই সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো আমি খুব এনজয় করতেছি চালায়া।
এটা কিসের টোল প্লাজা? কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখানে, যাক ভালো হয়েছে, বৃষ্টি পাইনি আমরা। থ্যাংক ইউ গোপালগঞ্জ জেলা। শেষ নাকি গোপালগঞ্জ? হ্যাঁ। ডানে যে আশেপাশের যে গ্রামগুলা, এগুলার চেঞ্জ হয়ে গেছে, এগুলার ভাইব চেঞ্জ হয়ে গেছে, এগুলাতে এখন নারকেল গাছ চলে আসছে। তো এই সিনারিটা দেখলে কাইন্ড অফ মানে মালায়ালাম মুভিগুলোর কথা মনে পড়ে। অনেক সুন্দর সুন্দর সিনারি দেখায় না পানির মধ্যে মধ্যে, ওইরকম মনে পড়ে। এই যে দূরে দেখলে দেখা যায় যে সব নারকেল গাছে ঘেরা, কি সুন্দর। আমি যদি দেখি যে এরকম অনেক সুন্দর কিছু, তাহলে আমি ড্রোন দিয়ে কিছু ভিডিও করে নিয়ে যাব। এখন বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে, হালকা হালকা ফোঁটা পড়তেছে। এদিকে বৃষ্টি হইতেছে, এই যে বৃষ্টি হইতেছে এদিকে। ওকে, সো বৃষ্টির কারণে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম বৃষ্টি থামার জন্য। সাথে জিনিসপত্র আছে, ড্রোন আছে, এগুলো নিয়ে বৃষ্টির মধ্যে ট্রাভেল করা যাবে না। তো থেমে ওয়েট করতেছিলাম। তো এখন একটু কমছে বৃষ্টি, পুরোপুরি থামে নাই, রওনা দিয়ে দিলাম আবার। গুড়ি 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 বৃষ্টি হইতেছে। তো আমার মনে হয় যে এইরকম বৃষ্টিতে আসলে ওয়েট করা ঠিক হবে না, চালায় চলে যাই। আর সাইডে সাইডে গেলে এত একটা, এই যে এরকম সাইডে সাইডে থাকলে খুব একটা পড়বে না। দেখা যায় এখানে আবার হাইওয়ে পুলিশ। বৃষ্টি ভালোই হইতেছে অ্যান্ড ক্যামেরাও ভিজতেছে। তো আমার মনে হয় যে এটা রিস্কি হয়ে যেতেছে ক্যামেরাটা এই কেবল লাগায় রাখা। তো এখন আপাতত মোটো ব্লগিং বন্ধ করি, আপাতত ক্যামেরা বন্ধ করি। আপনার সাথে দেখা হচ্ছে একেবারে খুলনা শহরে গিয়ে। ওকে, তো আমরা এখন আছি হচ্ছে নোয়াপাড়া মোড়ে। নোয়াপাড়া মোড় থেকে ডানে ঢুকলাম, পিছনে হচ্ছে নোয়াপাড়া মোড়, ওখান থেকে ডানে ঢুকে এদিকে আসছি। এদিকে হচ্ছে খুলনা শহর, আর ওই সাইডে হচ্ছে বাগেরহাট, সোজা বরাবর ওই সাইডে। বৃষ্টি মোটামুটি বন্ধ হয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না, এই জন্য ক্যামেরা লাগিয়ে নিলাম। জাস্ট লুক এট দ্য রোড ম্যান, রোডটা যে কি সুন্দর লাগতেছে। পুরাটা রাস্তা, অলমোস্ট পুরাটা রাস্তা এরকম সুন্দর সুন্দর রোড এনজয় করতে করতে আসলাম। মানে এরকম রোড থাকলে আর কিছু লাগে না, ট্রিপের পয়সা উসুল। সুন্দর ফুটেজ পাওয়া যায়, আর সবুজ কালার দেখলে মন ভালো হয়ে যায়, সেই ভালোই লাগে। এখান থেকে সামনে গেলে হচ্ছে ফেরিঘাট, আর বামে গেলে হচ্ছে রূপসা ব্রিজ। আমি বামে দিয়া রূপসা ব্রিজ দিয়ে ঢুকবো। গুগল ম্যাপে আমাকে ইয়ার রোড দেখাইছে, ফেরি রোড দেখাইছে আগে, মানে ফেরি দিয়া নাকি ফাস্টার। অফকোর্স ফেরি দিয়া ফাস্টার। টোল দিয়ে রূপসা ব্রিজে উঠতেছি। ব্রিজটা সুন্দর, রিক্সাগুলো এই সাইডে রাখার জন্য যে লেন করে দিচ্ছে, এটা অনেক ভালো একটা কাজ করছে। কিন্তু এই যে রিক্সা এখানে থাকবেই, ইভেন এই সাইড দিয়ে যদি রং সাইডেও আসে তাও আমি অবাক হব না। হ্যাঁ, খুলনা শহরে ঢুকে গেছি। এখন হচ্ছে হোটেল খুঁজে বের করতে হবে। হোটেল, এখানে অনেক হোটেল আছে, দেখি কোনটায় থাকা যায়, এটা প্রপার একটা হোটেল দেখি। এই হচ্ছে আমাদের হোটেল রুম, ভাড়া হচ্ছে 1500 টাকা। আর এই তো আজকের মতো এখানেই শেষ করি, কালকে আবার দেখা হচ্ছে।